OTR OTR ওয়ান টাইম রিকভারি। এনজিওতে যারা কাজ করেন তারা এনজিওতে বা বিভিন্ন প্রকার কোম্পানিতে যাদের টার্গেট থাকে তারা হচ্ছে ওটিআর সম্পর্কে একটু জানে। এই ওটিআরটা কী হচ্ছে একটু আমি বলতেছি। তারপর OTR এর পূর্ণরূপ হচ্ছে ওয়ান টাইম রিকভারি। সহজভাবে বলতে গেলে মাস শেষে আপনার আদায় করা ঋণের কত শতাংশ সময় মতো অর্থাৎ যে ডেট থেকে শুরু করবেন, শুরুর ডেট এবং শেষের ডেট, ওই ডেটের মাঝে আদায় হয়েছে সেটার হিসাবকে বলা হচ্ছে ওটিআর। আমি আবার বলতেছি, মাস শেষে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ আদায়ের হার, সেই পরিমাণ হারকে বলা হচ্ছে ওটিআর। কথাটা ক্লিয়ার? যদি আমরা উদাহরণভাবে বলতে চাই, আমি আবার বলতেছি, বিষয়টা একটু দেখেন। একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ আদায় হয়েছে সেই পরিমাণ হারকেই বলা হচ্ছে ওটিআর, ওয়ান টাইম রিকভারি। যদি উদাহরণ দিয়ে বলতে যাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার মাসিক ঋণ আদায়ের টার্গেট ছিল 1 লাখ টাকা। আপনি 1 লাখ টাকা এই মাসে টার্গেট ছিল, বা 1 সপ্তাহে ছিল, যে কোনো একটা টাইম হতে পারে, অথবা 1 বছরেও ছিল, বা 6 মাসে ছিল, নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হতে পারে। ধরলাম আপনার মাসিক আদায়ের টার্গেট ছিল 1 লক্ষ টাকা। তো আপনি কি করছেন, ওই সময়ে আদায় করছেন হচ্ছে 92,000 টাকা। 92,000 টাকা ওই সময় আপনি আদায় করছেন। কয় হাজার টাকা কম করলেন? 8,000 টাকা কম করছেন, আপনি আদায় কম করছেন। এখন আপনার হচ্ছে ওটিআর কত পাচ্ছেন। এখন যদি ওটিআর আপনি বের করতে যান, সেক্ষেত্রে ওটিআর ইকুয়াল আদায় ভাগ টার্গেট গুণন 100। অর্থাৎ আদায় করলেন কত? আদায় করছি 92,000 টাকা, ভাগ দেবো কত? 1 লাখ। 1 লাখ দেওয়ার পর যেটা হবে সেটার সাথে আমি 100 দিয়ে গুণ করার সাথে সাথে আমার তখন কিন্তু পার্সেন্ট চলে আসবে। এখন পার্সেন্টটা বের হবে, দেখেন 92%। এখানে আমার ওটিআর হলো 92%। এখন ওটিআর কেন জানা প্রয়োজন? ওটিআর জানা প্রয়োজন হচ্ছে পারফরমেন্সের মূল্যায়নের জন্য ওটিআর জানা প্রয়োজন। ইনসেন্টিভ বা বন্য ইনক্রিমেন্ট যেগুলো প্রবেশ করে সেগুলোর জন্য ওটিআর জানা প্রয়োজন। তারপর যে ভালো কর্মী হিসেবে চিহ্নিত করার জন্য ওটিআর প্রয়োজন। অনেক এনজিওতে ওটিআর 95% হলে খুব ভালো দ্বারা হয়। অর্থাৎ ওটিআর কিন্তু 95% হলে ভালো হয়, 95%-এর উপরে। কোনো এনজিও আছে 96, কোনো এনজিও আছে 97, 98, এরকমও কিছু এনজিও তো আছে। তবে 95-এর উপরে হলে ভালো ওটিআর, সবথেকে ওটিআর 95-এর উপরে হলে ভালো। এমআরএ কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে 98%, প্রথম অবস্থায় 98% থাকতে হবে একটি প্রতিষ্ঠানের ওটিআর। এখন ওটিআর গণনা শুধু করা হয় খেলাপি সদস্য বাদই, কিন্তু খেলাপি সদস্যের আদায় কিন্তু এখানে যোগ হবে না, বা খেলাপি সদস্যের এখানে টার্গেটটাও যোগ হবে না। অর্থাৎ রানিং যেগুলো সদস্য আছে সেগুলোর হিসাব কিন্তু করা হয়। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সকলকে ধন্যবাদ।